আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নির্দিষ্ট টাইমে পড়তে হবে। যদি নির্দিষ্ট টাইমে আপনি নামাজ না পড়েন নামাজ হবে না। ফজরের টাইম হইছে, আপনি যদি জোহরের নিয়ত করেন হইবনি। নবীর সঙ্গে আমাদের দিদার হয়ে যাক, আমরা সেটা আশা করি নাকি করি না? নবীরে খুশি রাখতে হইলে নবী নামাজের কথা বলছেন। আল্লাহ হুকুম করছেন, নবী উম্মতকে বলেছেন, উম্মত নামাজ নামাজ নামাজ, ও উম্মত নামাজ ছাইরো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শান্তি সঙ্গের যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও আমার যুবক ভাইরা রে, কোরআন থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা নসিহত করে যাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নির্দিষ্ট টাইমে পড়তে হবে। যদি নির্দিষ্ট টাইমে আপনি নামাজ না পড়েন নামাজ হবে না। ফজরের টাইম হইছে, আপনি যদি জোহরের নিয়ত করেন হইবনি। এ কথা কয় গেল, আশ্চর্য, কথা বলা যাবে না। কথা কি বলতেছি সেটা শুনেন। ফজরের টাইমে জোহর পড়া যাবে, জোহরের টাইমে আসর, আসরের টাইমে মাগরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন, এই মুমিনদের জন্য শান্তি সংঘ এই ক্লাবের যে সদস্যরা আছে তারা যুবক ভাই, আশা করি তাদের সকলেরই নামাজের সময় হয়েছে। মানে তারা সাবালক, ঠিক কিনা বলেন? উপযুক্ত সাবালক। আমি বলবো, আপনারা যেহেতু বড় উপকারে ব্যস্ত থাকেন, পর উপকার করার মন মানসিকতা আপনাদের অত্যন্ত ভালো, আমি আপনাদের স্যালুট জানাই। কিন্তু বন্ধুরা রে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহর খাস রহমত আপনাদের উপরে বর্ষিত হবে 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন তাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট টাইমে। ফজরের ওয়াক্তে ফজরের নামাজ, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, ইশারের সময় ইশারের নামাজ। এক ওয়াক্তের সময় আরেক ওয়াক্ত পড়লে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া যদি জিজ্ঞেস করি 5 ওয়াক্ত নামাজ পড়া কি, আমরা সবাই এক বাক্যে বলবো ফরজ, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ যে পড়লেন এটা ফরজ। আর এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে যেটাকে যেই সময় পড়ার জন্য হুকুম দিচ্ছেন ওই সময়ে পড়া, মানে ওয়াক্ত মতো পড়া আরো 5টা ফরজ। সুবহানাল্লাহ পড়ে। নামাজ পড়ার কারণে একটা করে ফরজ আদায় হয়েছে, ঠিক আছে? আর ওয়াক্ত মতো, যেটার যেই সময়, এই ওয়াক্ত মতো নামাজ আদায় করাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর নামাজ পড়তে গেছি, শয়তান এমন ভাবে চাবি মোরসান দেয়, শয়তানের যন্ত্রণায় নামাজ পড়তে তারা কই যায়, ও কই যান, কয় আই, তারা যায়, কয় আই। মানে আসলে আই মানে হলে যাইয়া আই, এটা বুঝাইতেছে আর কি, কথা বলছেন নি? তো যাই হোক, তাবারক কি আসলে কি তাবারক রেডি হয়েছে না? হ্যাঁ, তাবারক রেডি হয়ে গেছে, সমস্যা নেই। গতকালকে যে মাহফিল করছি মুরাদনগর, আপনার ভাইজান কো লোকমান ভাই গেল পালা সুতা, মুরাদনগর পালা সুতা, ওইখানে তাবারক নাই মাহফিলে,
যদি বিশ্বাস করেন প্যান্ডেলটা এটা হচ্ছে আরো বড় ছিল, একদম কানায় কানায় ভরপুর। তাবারুক স্যার, আমি বর্তমান সময় তাবারুক স্যারে কিন্তু মাহফিল মানুষ আইতেছে না। মানুষ আসলে কি হইলো বুঝলাম না। মাহফিল কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতে পারবো, মুসলমান, ঠিক কিনা বলেন? ঠিক না? কিন্তু তাবারুক না হইলে বাইতেই বার হয় না, মুসরান দিয়ে গরম হইতে থাকে, আছে না নাই? হ্যাঁ, কথা কানা আছে না নাই? আপনারা যারা আছেন আপনারা তাবারুক না দিলেও থাকবেন, এটা আমার বিশ্বাস। যারা তাবারুক কোম্পানি তারা টো 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 ঘুরতেছে, কথা কন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, এটাকে বলে তাকবীরে তাহারিমা। কি বলা হয়? তাকবীরে তাহারিমা। এটা হচ্ছে ফরজ। এই যে প্রথম আল্লাহু আকবার কইয়া হাত বাঁধলেন, এটা হলো ফরজ। এটার নাম হলো তাকবীরে তাহারিমা। এটার নাম কি? তাকবীরে তাহারিমা বলে সারাদিন আপনি চাবির ছড়া হারাই লাইছেন, কোন জায়গায় রাখছেন চাবিটা খুঁজে পান না, কত জায়গায় খুঁজলেন, কোন জায়গায় আপনার মনেও আসতেছে না। যেই মাত্র আল্লাহু আকবার কইরা খালি নিয়তটা বাঁধছেন, সূরা ফাতিহা খালি স্টার্ট করছেন, এমন সব মনে হচ্ছে আহারে এতখানো বিচারক কিতা, তুমি না চাবি বালিশের ভিতরে রাখলা, কই কবরের ভিতরে, কথা কয় না ঠিক কিনা? আপনার শয়তান মনে করে দিচ্ছে, তার কারণ হলো সবচাইতে উত্তম ইবাদত নামাজ। ওই নামাজে গন্ডগোল করার লাইগা, নামাজে আপনি মানুষ আপনার উপকার করছে তুর মিয়া, নামাজ এত সুন্দর নামাজটা আপনি আল্লাহু আকবার খালি শুরু করছেন, এই নামাজও আপনি সাবির কথা মনে করে দিয়ে আপনার দিছেন তো একটা গুলপাক লাগাই দিয়া, কথা বলেন ঠিক কিনা? শয়তানকে মনে করছেন উপকার করছে, আও না। ওই এক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, 5 ওয়াক্ত নামাজ কই পড়ে, কথা না কইলে ভালো লাগে না। ওয়াজ শেষ দো 12টার মধ্যে মাহফিল, কি এর 12টা, আমি এখন এই মিলাদ কেম করে দেব, শেষে দোয়া পড়লাম, যদি আপনার তারপর রেডি হন, যদি পাও না আপনার কথা কর না তো, কথা কন একটু কন, কিতা কইবেন কন, আমি যেটা কইম এটা কইবেন, ঠিক আছে? আপনারা আমার আপন মানুষ না, দূরে গেলে এমনি কথা কই না, খুব আপন করে কিন্তু বলতেছি। আর আমার ভাইয়েদের ভালোবাসা আমি মুগ্ধ হয়ে গেছি, যুবক ভাইয়েরা বড় মহাব্বত করে আমি অধমকে দাওয়াত করেছেন। এজন্য দাওয়াতের জন্য না, এই ভালোবাসার জন্য আমি হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুক, পড়ি আমিন। কি বলতেছিলাম এখন? কথাটাই তো বুঝা লাগছে, সাবির কথা নেই। আচ্ছা না, সাবির কথা না, না 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 না, আপনারা সবাই বুঝা লাগছেন। ওই না, ওই মুরব্বীর কথা কইতাম ইসলাম। এক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে জামাতের সাথে, আমরা হুজুরে না কইতার কো হুজুরে গেছে গা, গেছে গা। মনে করেন এমরান হুজুরের পিছে এক হুজুর 5 ওয়াক্ত নামাজ, এক মুরব্বী পড়ে 5 ওয়াক্ত নামাজ। এখন বৃষ্টির দিনে হে বেড়া ঘরতে বাইরব কি, এমন ঘুমঘুমি মারে বাড়ি তোলেলে, আকাশ এমনভাবে ডাক দেয়, বেটা একবার কাইক দিয়ে ভিতরে ফেলে আবার বার হয়, পরে তাকায় যে টাইম দেওয়া আছে আর 10 মিনিট, অপেক্ষা করে যে না বৃষ্টি থামে না, পরে আল্লাহ যা করে করবো না, বার হয়ে গেছে। আস্তে আস্তে বুড়া মানুষ না, আস্তে 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 হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, এখন একটু পরে এখন এই মেঘের মধ্যে যে রওনা হয়েছে, শয়তান মানুষের স্রোত ধরছে, ধরে এসে কয় কাকা কই যান, ও নামাজ পড়তাম মসজিদ, কাহারে আপনি মুড়িবেন ফিরে নিজে জ্ঞান, ইটা কই সিরা কান্দ লইছে, কই লইছে না, প্রথম ধাক্কা দিয়ে হালাই দিছে। কি করছে? শয়তানে তাকে ফালাই দিছে, আসারকে পড়ে গেছে। মানে আসারকে পড়ে দেখে কাপড় চোপড় কে আর ভালো আছে, কথা কয় না, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে না, নষ্ট হয়ে যাওয়ার পরে সে দৌড়ে বাড়িতে গেছে, গিয়া তরাতরি, মুরব্বীরা তো কয় তরাতরি, মুরব্বীরের কথাটা কইলাম, তাড়াতাড়ি সে কাপড় চেঞ্জ করে আবার রওনা দিছে। শয়তানে কয় আরে ধাক্কাইলেও তো কাম হয় না, ধাক্কা দিয়ে দিলাম হালাইয়া, এরপরে দৌড়ে গিয়ে কাপড় কিনতে পারিছে। এখন এই এত সওয়াব যে আল্লাহ তো রেডি হয়েছে, কারণ এই বান্দা মেঘ, এই মেঘের মধ্যে সে রওনা দিছে মসজিদে যাওয়ার জন্য, তাহলে তার সওয়াব তো আল্লাহ ওই মানেই দিব, সুবহানাল্লাহ কর না। শয়তানের বন্দি কয় ধাক্কা দিয়া লাভ হয় না, তাহলে সওয়াবটা একটু কমাই দে। সওয়াব এখন কেমনে কমাইব? একটা মানুষের রূপ ধরে আসছে, এসে কয় চাচা মসজিদে যাইতেছেন, কয় হা, কয় একবার আসার খেয়ে পড়ছি, এখন আবার দৌড়ে আসছি, জামাতের টাইম শুরু হয়ে গেছে। এবার ওই লোকটা মানে শয়তান, একটা মানুষের আকৃতি ধরে তো আসছে, যুবকের আকৃতি ধরে আসছে। শয়তান কয় চাচা আমার কান্দে উড়েন, কান্দ করে আদর করে নিয়ে মসজিদও দিয়ে আসছে। তো মুরব্বী কয় তুমি আমার এত উপকার করলা, তোমার নামটা কি, তুমি কেডা? আমি তো মানুষটা, আমি শয়তান। মাগো তো শয়তান হলে তুমি তো আমার মসজিদের দুয়ার দিয়ে গেলা, ফইলা যে ধাক্কাটা দিছিলাম আমি, ওই ধাক্কায় যখন আপনার ঘরে রাখতেছি না, তখন চিন্তা করছি প্রত্যেকটা কাইকে কে কেন আল্লাহ সওয়াব দেয়।
হ্যাঁ কথা কয় না, যখন ঘরের থেকে বাড়িছেন চিন্তা করলেন আটলে না আল্লাহ সব দিব, যখন আটাড়ি আমি আডি আপনার কান্দুলিয়ে রাখছি, হাঁটার যে সাহাব আছে এটা কমাই দিলাম, জোর কর নাউজুবিল্লাহ। বুড়া কয় বাজুন না কই রে, শয়তানকে মনে করছেন উপকার করে? আওয়াজ করেন, শয়তান কি কেউ বন্ধু না? শয়তান কখনো কারো উপকার করে? তা আপনি আল্লাহু আকবার করে যে নিয়তটা বাঁধছেন, বান্দার পরে নামাজের মধ্যে যে মনে হয়েছে সারাদিন যে চাবি খুঁজছেন, ওই চাবির কথা মনে হয়ে গেছে, আপনি মনে করছেন উপকার করছে, আপনার নামাজটা এত সুন্দর নামাজটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গার মধ্যে একটা মাসালা আমি আপনাদেরকে বলে দেই। নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থা আপনার মনে হয়ে গেছে ওই যেই জায়গায় চাকরি করেন, চাকরি এই এর কি তারে এই শোনেন, মাহফিলের পরিবেশটা কি জানেন? এগুলো আপনাদের হাতে। এই যে কথা বলেন, প্রত্যেকটা কথায় আপনাদের জন্য ভারী গুনাহ হচ্ছে। 5 জায়গায় কথা বলা, বুখারী শরীফের হাদিস অনুযায়ী 5 জায়গায় কথা বললে কবিরা গুনাহ না, শুধু 40 বছরের ইবাদত বাদ। কয় বছরের? বলবেন হুজুর এই সুটকাটির কি 40 বছর হয়েছে? তো 40 বছরে হয়েছে না, 40 বছরে যে পরিমাণ অপরাধ হইতো, বিষম একটা অপরাধ, পাপের একটা বোঝা তার কাঁধে দিয়ে দিলে কি করবেন? এই জন্য অহংকার করতে নাই, এহানত করতে যাবেন না কখনো। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গায় কথা বলা সম্পূর্ণ নিষেধ, হারাম। যদি কেউ কথা বলে তাহলে তার ওই 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এরকম 5টা জায়গা আছে, আমি বাকিগুলো বলছি না। কবর জিয়ারতের সময়, আজানের সময়, বুঝছেন এরকম। এখন আমি আপনাদের সামনে যেটা বলতেছি খুব মনোযোগ দেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তে গেলে এরকম হয় না, নামাজে দাঁড়াইছেন ঠিকই, সারাদিন যে দোয়ানদারি করছেন ওই দোয়ানদারির কথা মনে হয়েছে, আছে না নাই? নামাজ পড়তেছেন, আপনার আব্বা অসুস্থ, হসপিটালের বেডে কাতরায়, হসপিটালের বেডে আছে। ওই যে আমার ভাই বিদেশ থেকে কথা বলছেন, আমরা কি জুয়েল ভাই, জুয়েল ভাই আমার ফোন দিয়ে এখানে আসার পরে কথা বলছে। জুয়েল ভাই কয়, ভাই আমার ছোট্ট শিশু হসপিটালে ভর্তি, হসপিটালে নিয়ে গেছে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া কইরেন। এই রকম নামাজ আপনি দাঁড়াইছেন, আপনার সন্তানের কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার অসুস্থ বাবার কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার ওই বন্ধুর কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার ওই চাকরির কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন, মাসালাটা মনোযোগ দিয়ে শুনেন, আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে আপনি যেই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন ওই ইউনিভার্সিটির কথা মনে হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এটা মাসালা কি? এত ফাইলতে মন গেল, এটার মাসালা কি? এটার মাসালা হলো, এটার উত্তর হলো, যখন বান্দা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে এদিক সেদিক খেয়াল আসবে, তখন খেয়ালটা ওই জায়গায় না রাখা টান দিয়া মন নামাজের মধ্যে আনতে পারে। আমি না নামাজও সুবহানাল্লাহ গো, কি বলতে হবে? আরে আমি না নামাজে, আমার দিয়ে ব্যবসা করতেছে আবার। এই জন্য এটার মাসালা হলো, নামাজের মধ্যে মন যদি চলে যায় মার্কেটে, টান দিয়া মন নামাজ আনেন। নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই ইউনিভার্সিটিতে, টান দিয়া মন নামাজ আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই যে সাবির সর হারাইছেন ওই জায়গায়, টান দিয়া মন নামাজ আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে ব্যবসায়, আপনি টান দিয়া মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, ওই অসুস্থ সন্তানের কথা মনে হয়ে গেছে, টান দিয়া মনোযোগ নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে বন্ধুর কাছে, টান দিয়া মন নামাজে আনেন। যারার বান্ধবী আছে, নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই বান্ধবীর কাছে, টান দিয়া মন নামাজে আনেন। আবার টান দিয়ে বান্ধবীর লইয়েছে গেলাম, তখন গেছে নামাজ। কথা কোন ঠিক কিনা? মনোযোগ আনতে হবে, মনোযোগ, যে আমি নামাজ পড়তেছি। এই মাসালাটা মনে রাখবেন, অধিকাংশ মানুষের এই সমস্যা হয়। আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাক কর, আমিন। আর জোরে বলেন আমিন। শান্তি সঙ্গের ক্লাবের এই যুবক ভাইদেরকে আমি বলবো, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই তো পড়বেনই, কিন্তু এনাদেরকে স্পেশাল আমি বলে গেলাম, কারণ এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছেন, কনসার্ট আয়োজন করতে পারতেন, অপসংস্কৃতি দিয়ে ভরপুর করে দিতে পারতেন, করেন নাই। একটি মাহফিল উপহার দিয়েছেন। এই মাহফিলটা থেকে যদি একটি মানুষ একটি আমল করে, তাহলে এটার উসিলা করে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি বান্দা বানাই দিতে পারে না কি পারে না? জোরে বলেন, পারে না কি পারে না? এই জন্য আমরা চেষ্টা করব ভালো ভালো কাজ করার জন্য। আল্লাহ কবুল করুক, পরে না আমিন। আসুন নবীজিকে দ্বারা একটু সালাম জানাইয়া।